আজ আমি স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্প্রিং রোল তৈরি করতে আমাদের যা যা লাগবে এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার। লাগবে ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আমি এখানে এটা বেশি ফ্রাই করব না, যেহেতু রোল হবে সেহেতু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাই আমি বেশি একটা নরম করব না। এবার যখন দেখব হালকা নরম হয়ে এসছে তখন এখানে আমি গ্রিন চিলি সস, ডার্ক সয়া সসটা অ্যাড করে দেব। এখানে রেড চিলি সস দেওয়া যায়, কিন্তু আমি আজকে রেড চিলি সস দিলাম না। এখানে আমি রেড চিলি সসের বদলে আমি ক্যাচাপটা দিয়ে দেব। অল্প পরিমাণ একটু ক্যাচাপ দেব আর অল্প পরিমাণ লবণ দেব, যেহেতু সসে অলরেডি লবণ থাকে। আমি এখানে পরিমাণ মতো লবণ দেব। এখন আমি এখানে ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আছে 1 বাটি ময়দা, 1 বাটি কর্নফ্লাওয়ার। এখানে আমি অল্প লবণও দিয়ে দিয়েছি, যে ভিডিওটা এখানটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা যাতে দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ব্যাটারটা এই গ্লাসের 1.5 গ্লাস জল আমার লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা ইউজ করবেন। এবার ব্যাটারটা হয়েছে কিনা কি করে বুঝবেন? এই যে চামচের গায়ে লেগে লেগে থাকবে, এর পড়বে আবার লেগেও থাকবে, ওরকম হতে হবে। তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি। এবার আমি এখানে একটু ময়দা গুলে নিচ্ছি, এটা আমাদের পরে লাগবে। এবার আমি তৈরি করতে চলে যাব। এখানে আমি ননস্টিকের প্যান গরম করে নিয়েছি, হালকা তেল ব্রাশ করে নিয়েছি, 1 হাতা করে এখানে দিয়ে দিচ্ছি বেটারটা আমি যে যার সুবিধে মতো, গোল হাতা নিলে সুবিধা হয়। আমি ফার্স্টেরটা এরকমভাবে দিলাম, দেখছিলাম আর একটু হাতাটা দিয়ে করলে বেশ ভালো হতো। এই যে একদম গায়ে থেকে ছেড়ে যাবে, কিচ্ছু করতে হবে না, আপনা থেকেই ছেড়ে যাবে। এই যে আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এর পরেরটা এখন চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। গোল হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। এটাও আপনি ছেড়ে যাবে, কিছু করতে হবে না। এই যে ছেড়ে যাচ্ছে, খুবই ইজি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের জন্য তো ওইসব টিফিন রেডি করলে ওরা খুবই খুশি হয়। এই যে আমি এটা গরম, যেহেতু আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, তাই খুন্তি দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এক এক করে আমি সব শিট রেডি করে নিয়েছি। এটা আপনারা ফ্রিজ করেও রাখতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বক্সে। এই যে রেডি হয়ে গেছে, আমার হাত দেখা যাচ্ছে, ওরকম পাতলা হতে হবে। এবার আমি আগে থেকে রেডি করা পুরটা এখানে দিয়ে দেব। পুরটা দিয়ে অল্প পরিমাণ মতো দিতে হবে। এবার বেশি পুর দিলে আবার বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এবার 4-5টা আমি ময়দা দিয়ে সিল করে দিয়েছি, মুখটা যাতে ভালোভাবে আটকে যায়, তেলে দেওয়ার পর যাতে না খুলে যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। এই যে এক এক করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আবার আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে 4-5টা আমি ময়দা দিয়ে সিল করে দিচ্ছি যেন না খুলে যায়। এবার আমি অন্য পাশে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব। তেলটা হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে, বেশি গরম থাকলে কী হবে, উপরেরটা ক্রাঞ্চি হয়ে যাবে, ভিতরটা ভালো হবে না। এবার আমি একদম কম আঁচে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন রেডি, একদম ইজি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা নিজেরাই শুনে নিন। দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ছেলেকে দিয়েছি টেস্ট করতে, ও তো খেয়ে খুব খুশি।